হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 167 এবং 168 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 167 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে 2-এর গুণিতকে গোল চিহ্ন এবং 5-এর গুণিতকে বর্গক্ষেত্র বসাতে বলছে, ঠিক আছে? তাহলে গুণিতক কী করে বের করে আমরা আগে জেনে এসেছি। তাহলে 2-এর গুণিতক বলছে মানে কি, 2-এর নামটাগুলো আমাদের রাখতে হবে। তাহলে 2-একে 2, 2 দুগুণে 4, তাহলে এই 4 হবে 2-এর গুণিতক। তারপর আর কত হবে? 2 হবে 2-এর গুণিতক। তারপর দেখো এরকম করে আমাদেরকে নামতা রেখে রেখে খুঁজতে হবে। 8 হবে, 8-এর পর হবে 14 হবে, ঠিক আছে? 2 সাথে 14। তারপর দেখো 22 হবে, ঠিক আছে? 22 হবে। তারপর দেখো 32টা হবে। তারপরে তোমার এখানে দেখো, তারপরে 26টা হয়ে যাবে। তারপর দেখো এখানে 44 হবে। তারপর দেখো এখানে 34 হবে, তাই 34 গোল করলাম, 34 হলো। তারপর দেখো এইটা 42টা হবে। তারপরে 46টা হবে। তারপরটা হবে 48 হবে। দেখো এছাড়াও আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, তুমি এই যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? যদি ভাগশেষ না থাকে তাহলে ওই সংখ্যাগুলো 2-এর গুণিতক হবে, ঠিক আছে? তুমি যদি 7 নাও, দেখো 2 3 6 1 থেকে যাবে, তাহলে এটা 2-এর গুণিতক হবে না। 11 দেখো 2 5 10 1 থেকে যাচ্ছে, কিন্তু যেগুলো আমি গোল করলাম সেগুলো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করে দেখো, ভাগশেষ থাকবে না। এবার দেখো কি বলছে, 5-এর গুণিতকে বর্গক্ষেত্র বসাতে। 5-এর গুণিতকগুলি কী হবে? 15 হবে, তাহলে 15 হবে, 5 3 15। তারপর দেখো 25 হবে, 25 হবে। তারপর তোমার এখানে 35টা হবে, ঠিক আছে? 35 হবে। তারপরে এখানে হবে তোমার, আর এখানে 35 33 45টা হবে, ঠিক আছে? আর হবে না। তাহলে 5-এর গুণিত এখন বের করবে, কী করে বের করবে? লাস্টের সংখ্যা দেখবে 5, নাহলে শূন্য থাকলে, মানে একই ঘরে 5 বা শূন্য থাকলে সেটা 5-এর গুণিতক হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু সেগুলো 5-এর গুণিতক হবে না। এবারে কী বলছে, নিচের রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে নিচের রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 আর 4-এর সাধারণ গুণিতক বের করতে বলছে। তাহলে 2-এর গুণিতকগুলি কী কী আমি জানি, 2 আর 4-এর সাধারণ গুণিতক। তাহলে কি সাধারণ গুণিতক কী করে বের করে? প্রথমে এই দুটো গুণ করে দাও, 4 দুগুণে কত? 8 হয়। তাহলে সাধারণ গুণিতক কত কত হবে? 4 8, 8 দুগুণে 16 হবে। তাহলে খুঁজি, তাহলে 16 হবে। দেখো এই যে 16 কোথায়? এই যে 16, এইটা হবে। নিচে রেখা 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 আর 4-এর সাধারণ গুণিতক বের করছে। তো 2-এর গুণিতকগুলি বের করো, 2 4 6 8 10 12 14 হবে। দেখো 2-এর গুণিতক দিয়ে আমি বের করি, কত কত হবে? 2 4 6 8 10 12 14 16। আর যদি আমি 4-এর গুণিতক বের করি, কী কী হবে? 4 8 4 3 12 4 4 16 4 5 20, এরকম হবে। তাহলে সাধারণ গুণিতক কী কী আছে? তাহলে এখানে দেখো, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 একটা সাধারণ গুণিতক হবে, 4 হয়ে যাবে। তারপর দেখো এখানে 8 আছে, এখানে 8 আছে, তাহলে সাধারণ গুণিতক 8 একটা হয়ে যাবে। তারপর দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, তাহলে 12 একটা সাধারণ গুণিতক হয়ে যাবে। আর একটা হচ্ছে এখানে তোমার 16 আছে, এখানেও 16 আছে, তাহলে 16 একটা সাধারণ গুণিতক হবে। তাহলে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি কী কী হবে? 4 8 12 16। এবারে কী বলছে, 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি কী কী? তাহলে 2 আর 4-এর সাধারণ গুণিতকগুলি হলো, তাহলে কী কী পেলাম আমরা? 4 পেলাম, এখানে 4 লিখতে হবে। 2 আর 4-এর সাধারণ গুণিতকগুলি কী কী পেলাম? 4 পেলাম, 8 পেলাম, 12 পেলাম। 4 পেলাম, 8 পেলাম, 12 পেলাম, আর কি পেলাম? 16 পেলাম। আর কত হবে বলো? দেখো 4 দুগুণে 8, 8 3 24 হবে, 8 4 32 হবে, এরকম ডট ডট দিয়ে চলতে হবে। কী করে পেলাম? দেখো 4 দুগুণে 8 গুণ করলাম, এবারে ওই 8-এর গুণিতকগুলি বের করলেই 2 আর 4-এর সাধারণ গুণিতকগুলি পেয়ে যাবো। নাহলে তোমাকে এমনি ভেঙে ভেঙে দেখতে হবে যে 2-এর গুণিতকগুলি 2 4 6 8 10 12 14 16 করতে হবে, আবার 4-এর গুণিতক করে 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 কিন্তু করতে হবে। তাহলে 2 আর 4-এর সবচেয়ে সাধারণ গুণিতক কত পেলাম? সব থেকে 2 আর 4-এর সবচেয়ে সাধারণ গুণিতক পেলাম 4। এবার দেখো কী বলছে, যে তোমার নিচের, তাহলে নিচের রেখায় 0 থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে 7-এর গুণিতকের সংখ্যা যায়। তাহলে 7 হবে কত? 7 হবে, 7 দুগুণে কত? 14 হবে। তাহলে 7 দুগুণ, তাহলে 7-এর গুণিতকগুলি কী কী? 7 7 দুগুণ 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42। তাহলে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক কী কী পেলাম? তাহলে 8 আর 6 দুটি সাধারণ গুণিতক। 8 6 কত? 8 6 48, তাহলে 48 হবে। 8 6 8 7 8 6 48, তাহলে 48 হচ্ছে। 48 দুগুণে কত হয়? 48 দুগুণে 8 দুগুণে 16, 16 4 দুগুণে 8 একে 9, কত হবে? 96। তাহলে 48 দুগুণে 96। আমি তোমাদের বারে বারে বলছি, যখন দুটো সংখ্যা দিবে সাধারণ গুণিতক বের করতে বলবে, সংখ্যা দুটো গুণ করে দেবে, গুণ করে যেটা পাবে তার মানে 48 বলে 48, এবার ওর নামটা রাখবে 48 থেকে 48 দুগুণে 96, এরকম করে করে ওর গুণিতক হবে।
এবার দেখি বলছে জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া 2-এর 12টি গুণিতক লিখলো। তাহলে 2-এর 12টি গুণিত 2, 6, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। কটা বলেছে? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 12, 11 দুগুণে 22, তারপর কত 24। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হলো। এবার দেখো জালান্তার নীল ঘরে গোলে শূন্য ছাড়া 3-এর 12টি গুণিতক। 3-এর 12টি 3 6 9 12 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 12 3 36। কটি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়েছে। এবার দেখো যে শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিত লিখেছে। তাহলে 4-এ 4 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44 48। তাহলে কটা? 1 2 3 4 5 6 7 8 9 10, 12টি হয়েছে। এবারে কি বলছে 2 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি কী কী পেলাম? দেখো এখানে 12 পেয়েছি, এখানেও 12 পেয়েছি, এখানেও 12 পেয়েছি। তাহলে 3টাতেই 12 আছে, তাহলে 12 পেয়ে গেলাম একটা সাধারণ গুণিতক। তাহলে 12 পেলাম, আমি এখানে ফাঁকা করে লিখে দিচ্ছি 12 পেলাম একটা সাধারণ গুণিতক। তারপর দেখো এখানে দেখো আমি এখানে 24 পেয়েছি, এখানেও 24 পেয়েছি, এখানেও 24 পেয়েছি। তাহলে 24 হয়ে যাবে একটা সাধারণ গুণিতক। এছাড়া হবে দেখো এখানে দেখো 36 আছে, এখানে তুমি যদি 24 নাম রাখতে থাকো না 36 পাবে, এখানে 36 পাবে, এখানেও 36 পাবে, এখানে তো 36 আছে। দেখো কত 13 দুগুণে 26, 13 দুগুণে 26। তারপর দেখো 36কে, তারপর 13 নাম, তার 14 দুগুণে কত 28, 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে 36। তাহলে পাবে, এটা নামটা রেখে গেলে কিন্তু পেতে থাকবে। তাহলে আরেকটা কত হবে? 36 পেয়ে যাবে। এবার দেখো পরের পেশা কি বলছে যে আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে, সেখানে গানের জন্য 12 জন ও নাচের জন্য 12 জন ছাত্রদের নাম দিয়েছে, কিন্তু অনুষ্ঠানের সূচে 2টি নাচ ও 3টি গানের প্রোগ্রাম ঠিক আছে। কীভাবে নাচের 2টি ও গানের 3টি দল তৈরি করব দেখি, যাতে প্রতি দলের সমান সংখ্যক সদস্য থাকে। তাহলে নাচের জন্য 12 জনকে 2টি দলে সমান সংখ্যা ভাগ করলে প্রতি দলে কত থাকবে? তাহলে 12কে 2 ভাগ করলে কত? 2 6 12, 6 জন, প্রতি দলে 6 জন থাকবে, কারণ কি 2 6 12 হয়। তাহলে এখানে গানের জন্য 12 জনকে 3টি দলে সমান ভাগে ভাগ করলে প্রতি দলে কত থাকবে? 12কে 3 দেবে, 3 3 3 3 3 3 4 12, 3 4 12, 4, তাহলে 3 4 12, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 4। দেখো এবার কি, যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে দল তৈরি করে, তাহলে তবে দলে থাকবে কত? 2 6 12, আর এখানে 12 জনকে 3 জন করে নিয়ে দলে থাকলে তাহলে কত হবে? 12 ভাজিতক 3, 3 4 12, তা 4টি দল হবে। এবার দেখি বলছে, এবার দেখি 12 জনকে কী কী দলে ভাগ করতে পারবো। তাহলে 12 জনকে কত দলে ভাগ করতে পারবো এখানে দিয়েছে। দেখো 3 4 গুণ করো, 3 4 12 হয়, 2 6 12 হয়, 4 3 12 হয়, 6 2 12 হয়, 12 1 12। তাহলে এতগুলো ভাবে কিন্তু ভাগ করা যাবে, কারণ কি 12কে এতভাবে ভাঙা যায়। এবারে কি বলছে 12 জনকে নিয়ে 1টি 2টি 3টি 4টি 6টি 12টি দল করা যায়। তাই এই 1 2 3 4 6 12কে কী বলবো? 1 2 3 4 6 12 হলো 12-এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে 12-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কটি? 6টি। তাহলে এই যে 12কে যতভাবে ভাঙা যাচ্ছে, যেগুলো নামতা দিয়ে ভাঙা যাচ্ছে, এগুলো প্রত্যেককে আমরা টোটাল কি বলবো? এগুলো বলবো 12-এর গুণনীয়ক বা উৎপাদক। আর 12-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কটি? 6টি। তাহলে বুঝতে পেরেছো, হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা আবার পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।